আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে বসলাম। ভিডিও নিয়মিত দেওয়ার চিন্তা করি, বাট একটা ভিডিও তৈরি করতে হলে, যদিও সেটা হোক 5 মিনিট কিংবা 10 মিনিট বা 2 মিনিটের ভিডিও, এর প্রস্তুতি জন্য 2 ঘন্টারও বেশি অনেক সময় চলে যায়। তো আজকের ভিডিওটা মূলত আমাদের নতুন একটি ব্যাচের কার্যক্রম সম্পর্কে। আমরা খুব শীঘ্রই প্রি ক্যাডেট ব্যাচ 2 এর কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। এটা অনলাইনে। আমরা মে মাস থেকে অফলাইনেও প্রি ক্যাডেট ব্যাচ শুরু করেছি আমাদের সাভার ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে। আর প্রি ক্যাডেট ব্যাচ 2 এটা আমাদের অনলাইনে শুরু হবে 16 মে 2024 থেকে। প্রি ক্যাডেট ব্যাচ 1 এর ক্লাস আমরা শুরু করেছিলাম জানুয়ারি মাসের 6 তারিখ থেকে। পরবর্তীতে অনেক গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি করাতে চেয়েছেন। যেহেতু আগের ব্যাচটি প্রায় 4 মাস হয়ে গিয়েছে তাদের কার্যক্রম, তো যার কারণে আমরা চিন্তা করেছি নতুন একটি ব্যাচ শুরু করার জন্য। এই নতুন ব্যাচটি শুরু হবে 16 মে 2024 থেকে ইনশাল্লাহ। আর ভর্তি সংক্রান্ত নিয়ম বা আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেগুলো সবই হচ্ছে ব্যাচ 1 এর মতোই। যারা ব্যাচ 1 এর ভিডিও দেখেছেন সেখান থেকে যে ইনফরমেশনগুলো আপনারা পেয়েছিলেন, এখানেও সেই একই ইনফরমেশন। তো এখানে আমাদের ভর্তি ফি 1020 টাকা, মাসিক বেতন বাংলা ভার্সন হলে 1530 এবং ইংলিশ ভার্সন হলে 2040। তো ভর্তি হতে আমাদের ভর্তি ফি সহ বাংলা ভার্সনদের জন্য 2550 এবং ইংলিশ ভার্সন হলে 3060 টাকা দিয়ে ভর্তি হতে হয়। সপ্তাহে ক্লাস 3 দিন। আগের ব্যাচে আমাদের ক্লাসগুলো হচ্ছে শনি সোম বুধ, আর এই ব্যাচে ক্লাসগুলো থাকবে রবি মঙ্গল বৃহস্পতিবার। এবং ক্লাসের টাইম হচ্ছে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে, অর্থাৎ এখন আনুমানিক 7টার দিকে ক্লাস শুরু হবে। আর মাগরিবের নামাজ পরিবর্তন হলে তখন ক্লাস টাইমটা কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা এখানে মূলত প্রতি মাসের জন্য একটা মান্থলি সিলেবাস দিই এবং সেই মান্থলি সিলেবাসটা কমপ্লিট করার পরে একটি পরীক্ষা নেওয়া হয় তাদের মেধারা যাচাই করার জন্য বা তাদের একটা মূল্যায়নের জন্য। ঠিক আছে, তো আমাদের এখানে ভর্তির জন্য আমাদের যে বিকাশ বা নগদ নম্বর দেওয়া আছে, পার্সোনাল নম্বর, এটাতে আপনারা টাকা পাঠিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, টাকা পাঠানোর পর এই নম্বরে আপনি বিস্তারিত তথ্যগুলো, অর্থাৎ বিকাশ নম্বর বা নগদ নম্বর, তারপর শিক্ষার্থীর নাম, স্কুল ভার্সন, জেলা, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইনফরমেশনগুলো আমরা কনফার্ম হওয়ার পরে তারপরে আমরা ক্লাসের জন্য ক্লাসের লিঙ্ক, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য, সেই লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের অলরেডি ফেসবুক গ্রুপটা তৈরি করা আছে। তো যেহেতু আমাদের ক্লাসটা শুরু করার কথা ছিল আরও আগে, এই জন্য আমরা এখানে আমরা যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে রেখেছিলাম যে প্রতি মাসে 12 তারিখের পূর্বে আবার নতুন করে লিঙ্ক সংগ্রহ করতে হবে পেমেন্ট করে। বাট আমাদের যেহেতু ব্যাচটা 12 তারিখে শুরু হচ্ছে না, এই জন্য আমরা যে তারিখে মূলত একটা ব্যাচ শুরু করি সেই তারিখ থেকে মাসের কাউন্ট শুরু হয়। তো আমরা যেহেতু 1 সপ্তাহ পরে শুরু করতেছি, তো আমরা ব্যাচটা শুরু করতেছি হচ্ছে 16 তারিখ থেকে। এই জন্য আমাদের মাসের শুরুটাও হবে 16 থেকে 16। ঠিক আছে, এই জন্য প্রত্যেক মাসের 16 তারিখে আমরা আমাদের যে জুমের যে লিঙ্কটা আছে, ক্লাসের লিঙ্ক, এই লিঙ্কটা আমরা পরিবর্তন করব এবং নতুন করে পেমেন্ট করে নতুন মাসের টাকা পাঠিয়ে আবার নতুন লিঙ্কটা সংগ্রহ করতে হবে। তো এটা মূলত ক্লাস 4 এবং 5 এর বাচ্চাদের জন্য। যদিও এখানে যদি কোনো বাচ্চা খুব অ্যাডভান্স লেভেলের থাকে, চাইলে তারাও ভর্তি হতে পারবে। যেমন আমাদের প্রথম ব্যাচে একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে, ফিকারুনের সাথে, অথচ সে প্রথম পরীক্ষাতেই সে সেকেন্ড হয়েছে। তার সাথে যারা স্টুডেন্ট আছে বেশিরভাগ হচ্ছে 5 এবং 4 এর স্টুডেন্ট, বাট সে ক্লাস 3 থেকেই সে সেকেন্ড হয়েছে। তো তাকে অনেকটা জোর করে ভর্তি করানো হয়েছিল, আমি না করেছিলাম, বাট তার আম্মুর কনফিডেন্সের কারণে ভর্তি করানো হয়
এবং দেখা গেছে যে সে প্রথম দিকের একটা স্টুডেন্ট। তো এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা থাকে যারা ক্লাস 3-4-এ থাকা সত্ত্বেও তারা অনেক অ্যাডভান্স থাকে। এই জন্য এরকম অ্যাডভান্স বাচ্চা যদি থাকে সে 2 বা 3-তে হলেও ভর্তি হতে পারবে। যদিও 2 আমি সাজেস্ট করি না, বাট সেক্ষেত্রে 3 বা 4 তো যদি অ্যাডভান্স হয় অবশ্যই সেটা ভালো। আর যারা 5-এর তারা তো অবশ্যই জয়েন করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রি ক্যাডেট কোর্সটা প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট। এটা শুধু ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য না, মূলত একটা স্টুডেন্টের বেসিক তৈরি করা, তার বেস স্ট্রং করা, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা মূলত 3টা সাবজেক্টকে ফোকাস করি। একটা হচ্ছে ম্যাথ, তারপর ইংলিশ এবং বাংলা। আর পাশাপাশি আমরা জেনারেল নলেজ, জেনারেল নলেজের উপরে কিছু নোট দেই এবং সেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে। আর সিলেবাসটা তৈরি করা হয় এইভাবে যেন আমরা ক্যাডের সিলেবাসটাকে কভার করার পাশাপাশি বেসিকটাকেও তৈরি করতে পারি। এবং আমরা যদি কোর্সটা কমপ্লিট করতে পারি, অর্থাৎ এই প্রি ক্যাডেট কোর্সটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের ক্যাডের যে মূল সিলেবাস আছে সেই সিলেবাসের প্রায় 50% ইনশাআল্লাহ শেষ হবে। অর্থাৎ একসাথে বেসিকও তৈরি হবে এবং ক্যাডেট কলেজের যে সিলেবাস, একটা বাচ্চা যদি 3, 4 বা 5 থেকেই যদি ক্যাডেটের সিলেবাসের 50% শেষ করতে পারে, তো 6-এ ওঠার পরে তার বাকি 50% শেষ করতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না এবং তার খুব ভালো একটা প্রিপারেশন হবে ক্যাডেটের জন্য ইনশাআল্লাহ। আর পাশাপাশি বেসিক তো তৈরি হবেই। এই জন্য আপনার বাচ্চাকে বেসিক তৈরির জন্য কিংবা ক্যাডেট কলেজে ভর্তির যাদের খুব বেশি ইচ্ছা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।